আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেপ্তার আরো দুজন। গ্রেপ্তার মোমো প্রস্তুতকারক সংস্থার দুজন আধিকারিক। নরেন্দ্রপুর থেকে গ্রেপ্তার ম্যানেজার মনোরঞ্জন শেঠ, জালি ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীও। মোমো প্রস্তুতকারক সংস্থার মালিক গ্রেপ্তার নয় কেন, সেই প্রশ্নই তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বিদেশ সফরে তিনি সঙ্গী হয়েছিলেন, সেই কারণে কি তাকে ছাড় দেওয়া হলো? আসল দোষীদেরকে আড়াল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। জুনো পুটিদের গ্রেপ্তার করে কি দায় এড়ানোর মরিয়া চেষ্টা? রাঘব বোয়ালদের গ্রেপ্তারি কবে? মমতা কবে আসছেন আনন্দপুরে? আসল মাথাকে আড়াল করার কেন চেষ্টা করা হচ্ছে? যেভাবে দুজন ম্যানেজার, একজন ম্যানেজার আরেকজন ডেপুটি ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সংস্থার মালিক কেন গ্রেপ্তার হলো না? তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের সঙ্গে হন, সেই কারণেই কি তাকে ছাড় দেওয়া হলো, তাকে বিশেষ সুবিধা দেওয়া হলো? এই প্রশ্নটাই তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরো দুজন। গ্রেপ্তার মোমো প্রস্তুতকারক সংস্থার দুই আধিকারিক। নরেন্দ্রপুর থেকে গ্রেপ্তার ম্যানেজার মনোরঞ্জন শেঠ এবং জালের ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। তবে মোমো প্রস্তুতকারক সংস্থার মালিক কেন গ্রেপ্তার নয়, সে প্রশ্নই তুলেছেন বিরোধী দলনেতা। ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি দুই, এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। মোমো কি গাছে হয়? মোমো কি গাছে হয় না হাতে বানানো হয়? আগুন লাগে না, গ্যাস লাগে না, উনান জ্বালাতে হয় না, এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের রশি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত। অতএব পিসির যেখানে হাত আছে, সেখানে অন্য কারোর কিছু চলবে না। তাই মোমোর মালিককে গ্রেপ্তার করতে হবে। দারোয়ানকে গ্রেপ্তার করছেন, কর্মচারীকে গ্রেপ্তার করছেন। আইওয়াস দেওয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মোমোর মালিককে, ডেকোরেটরের মালিককে ধরেছেন, কিন্তু মোমোর মালিককে ছেড়ে রেখেছেন কেন? মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেপ্তার। কোট আনকোট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের সঙ্গী হতেন এই মোমো সংস্থার মালিক, সেই কারণেই কি তাকে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় এতগুলো মানুষের যে বেঠকে প্রাণ গেল, তার দায় কে নেবে? 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু 10 লক্ষ টাকা কি যথেষ্ট? তাই অবিলম্বে 50 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিতে হবে এবং পরিবারের একজনকে চাকরি দিতে হবে, সেই দাবি বারবার করেছেন বিরোধী দলনেতা। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। আর পার্মানেন্ট চাকরি, ওই হাফ দাড়ি কাটার মতো কন্ট্রাকচুয়াল চাকরি চলবে না। পার্মানেন্ট চাকরি দিতে হবে। সব তরুণ যুবক 25, 26, 22, 23, 19, 20 দেখলে চোখ থেকে জল আসবে। এই মৃত্যু মেনে নেওয়া যায় না। ঝাড়গ্রামের একজন আদিবাসী যুবক তার ভাইকে ফোন করে বলছে রাত্রি 3টায়, আর 5 মিনিট পরে আমার মৃত্যু। আমার ছোট বাচ্চা স্ত্রীটাকে তুই দেখবি। তারপরেই তার ফোন অফ, পুড়ে মারা গেল। এ লজ্জা রাখার জায়গা নেই। চতুর্দিকে কলকাতা। স্পষ্ট বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, মোমো সংস্থা আর ডেকোরেটরস গোডাউনের মালিককে গ্রেফতার করা হয়েছে। মোমো সংস্থার মালিককে কেন গ্রেফতার করা হলো না? এতগুলো মানুষের মৃত্যু হলো কেন? তাদেরকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হলো না? সব থেকে বড় বিষয়, এত বড় অগ্নিকাণ্ডের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলেন না? তিনি কি সময় পেলেন না? সিঙ্গুর গেলেন, বিভিন্ন জায়গায় পৌঁছে গেলেন, এতগুলো মানুষের মৃত্যু হলো, তাও মনে করলেন না, প্রয়োজন বোধ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে আসার? সেই প্রশ্নটাই তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি
যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন, সিঙ্গুরে গেছেন, এপাং ওপাং ঝোপাং করেছেন। আমরা সবাই কোলা ব্যাং বলেছেন, আমরা সবাই ড্যাং ড্যাং বলেছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, সিঙ্গুরে গিয়ে সরষা ছড়িয়েছেন, স্কুলের বাচ্চাদেরকে পচা বিরিয়ানি খাইয়ে জোর করে তুলে এনেছেন। কিন্তু 25 জনের দেহ উদ্ধার, আরো 27 জনের মিসিং, প্রায় 50 জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, আসবেন না। তার কারণ এরা সবাই হিন্দু। হিন্দুদের জন্য সরকার নয়, এ সরকার জামাতিদের সরকার, তাই এরা আসবে না। এদের দরদ আপনি দেখতে পাবেন না। আনন্দপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা। যেভাবে মোমো প্রস্তুতকারক যে সংস্থা, অর্থাৎ যেভাবে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার যে গোডাউন, সেখানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা, পাশেই ডেকোরেটার্সের গোডাউন ছিল, সেখানেও বিধ্বংসী আগুন, একসঙ্গে এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো মানুষ নিখোঁজ, হাহাকার করছে তাদের পরিবার পরিজনরা। আর তারপরেই কয়েক ঘন্টা পরে পরে এসেছেন রাজ্যের মন্ত্রীরা। 10 ঘন্টা পরে এসেছেন অরূপ বিশ্বাস, 38 ঘন্টা পরে সময় হয়েছে দমকল মন্ত্রী সুজিত বসুর, আর তারপরে এসেছেন ফিরহাদ হাকিম। একের পর এক প্রশ্ন এই ঘটনায় সামনে তুলে দিয়েছে তার পরিবার পরিজনরা। আমাদের দাবি, এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? বিল্ডিং বানালো কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কে কত মাল খেয়েছে? নজরুল কত মাল তুলেছে? ফেয়াদুল কত মাল তুলেছে? আমরা ছাড়ব না, দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড, সব ক্লাব থেকে 25,000 করে টাকা, একদম কত 1 ঘন্টা লাগবে। নজরুল, ফিরদৌসি আর ওখানকার এমএলএ, যাকে কদিন আগে জনগণ তাড়া করেছিল, এদের ইতিহাস আমাদের কাছে আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলছেন, জলাজমি বুঝিয়ে এভাবে প্রাথমিক তদন্ত করার জন্য ফায়ার ব্রিগেড, ফরেনসিক এবং অন্যান্যদের কিছুটা সময় দেওয়া উচিত, এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন, তারা যাতে এই বিপর্যয়ে উদ্ধারের ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করেন। এটা আমরা দেখছিলাম 2 দিন ধরে। যখন দেখলাম এই দায়িত্ব তারা পালন করছেন না, তখন রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকতে পারে না। আমি দুর্গাপুরের রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজির কর্মসূচি শেষে ঘোষণা করলাম যে 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে আমরা এই অগ্নিকাণ্ড স্থল আমরা ঘুরে দেখব, এবং যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে একটি শান্তিপূর্ণ মিছিল আমরা শীতলা মাতার মন্দির থেকে নরেন্দ্রপুর থানার অভিমুখে যাব। একটি রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি জ্ঞাপন জমা দেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।